আজ ৩রা জানুয়ারি ভারতের প্রথম শিক্ষয়িত্রী সাবিত্রীবাই ফুলের জন্মদিন। 5 সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস উপলক্ষে জেনে থাকলেও আজকের দিনটি বিষয়ে আমরা অনেকেই জানি না। আজ হলো শিক্ষায়ত্রী দিবস, বলা যায় শিক্ষিকা দিবস। এই সাবিত্রীবাই ফুলের সম্বন্ধে আমরা আমাদের অনেকেরই অজানা। তার কৃতিত্ব কিন্তু সমাজের জন্য বহু। ৩রা জানুয়ারি 1831 সালে তিনি জন্মগ্রহণ করেন। তিনিও তার স্বামী জ্যোতিবাই ফুলে একত্রে ব্রিটিশ শাসনকালে নারীর অধিকার নিয়ে কাজ করেছিলেন। সাবিত্রীবাই ফুলে পুনে শহরে প্রথম মেয়েদের জন্য বিদ্যালয় বিদেওয়াদা স্থাপন করেন। তিনি তৎকালীন সমাজের প্রচলিত গোত্র ও লিঙ্গভেদে প্রচলিত বৈষম্য দূরীকরণে নিয়োজিত ছিলেন এবং মহারাষ্ট্রের সমাজ সংস্করণের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সাবিত্রীবাই ফুলের এই জন্মদিন উপলক্ষে অনুভব স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে বাচ্চারা তাদের মন মতন আবৃত্তি পাঠ এবং নৃত্য করল। সেখানকার সংস্থার মেম্বাররা তাদের মূল্যবান বক্তব্য রাখলেন এবং ওই অনুষ্ঠান উপলক্ষে সেখানকার বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয়েছিল খাতা, বই, পেন, পেন্সিল এবং কিছু মিষ্টান্ন। শিক্ষার্থী দিবস উপলক্ষে শিক্ষিকাদের হাতে তুলে দেওয়া হয়েছিল পেন ও ডায়েরি। ছোট ছোট বাচ্চারা এবং তাদের অভিভাবকেরা এবং অনুভব সংস্থার মেম্বাররা এই অনুষ্ঠান সম্বন্ধে এবং অনুভব সম্বন্ধে আমাদের কি জানালেন শোনাবো। আজকে বলবো পথের মাঝে নরেন্দ্রদেবের লেখা। পেরিয়ে যখন পড়েছি ভাই, থামলে তো আর চলবে না। হিমালয়ের বরফ যেন ঘামবে তবু গলবে না। সামনে চেয়ে এগিয়ে চলো, ভয় পেও না বাদলাতে। পয়সা যদি ফুরিয়ে থাকে চালিয়ে নেব আদলাতে। উপোস করে থাকবে তবু কিছুই ভয়ে টলব না। মনের কথা লুকিয়ে মুখে শত্রুকে আর ছুঁইব না। বুচ্ছে কাটা ফুটছে কাকুর, ফুটুক তবে ছুটব হে। ইন্দ্রদেবের স্বর্গটাকে সবাই মিলে লুটব হে। চাঁদের ঘরে কি দান আছে, উঠকে চলো দেখবো রে। ধাক্কা দিয়ে তারায় তারায় সূর্যে গিয়ে ঠেকবো রে। নমস্কার। বলা হয় যে উনি ভারতবর্ষের প্রথম শিক্ষয়িত্রী, অর্থাৎ মহিলা শিক্ষিকা। মহিলাদের শিক্ষিকাই বলা হয়। ভারতবর্ষের প্রথম, ওই যে বললেন কলকাতা ভারতের রাজধানী, ওখানে সব ব্রিটিশদের সব কিছু ছিল, এখানেই শহর কেন্দ্রিক সভ্যতাটা গড়ে উঠেছিল। সেই এখানে কলকাতায় স্কুল স্থাপনের আগে, মহিলা স্কুল স্থাপনের আগে উনি পুনাতে, মহারাষ্ট্রের পুনাতে এই জ্যোতিবারাও ফুলে আর সাবিত্রী ফুলে স্বামী স্ত্রী দুজনে মিলে মেয়েদের জন্য প্রথম স্কুল স্থাপন করেছিলেন। তো তাহলে ওনারা কতটা সমাজের জন্য চিন্তা করতেন ভাবো। তখনকার দিনের মেয়েরা লেখাপড়া শিখতো না এবং সবাই বাধা দিত, শুনলে তো কেমন গোবর ছুঁড়ে মারতো, ভীষণ বাধা ছিল। ওনাকেও কিন্তু সাবিত্রী বাই ফুলেও কিন্তু ছোটবেলায় পড়াশোনা করতে পারেননি, ছোট বয়সে ওনাকে বিয়ে দিয়ে দিয়েছিলেন। কিন্তু ওনার যে স্বামী জ্যোতিবারাও ফুলে, উনি খুব আধুনিক মানুষ ছিলেন, আধুনিক মনের মানুষ ছিলেন। উনি ওনার স্ত্রীকে সহযোগিতা করলেন, ওনাকে পড়াশোনা শেখালেন এবং তারপর নিজেরা দুজনে মিলে ওরা বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের ডেকে আনতো স্কুলে পড়ার জন্য এবং ভীষণ সবাই বাধা দিত, অত্যাচার করতো, তারপরেও ওরা করতো। তাহলে কতটা আধুনিক এবং আধুনিক চিন্তার মানুষ ছিলেন ওনারা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। তার ছবি দেখো, ইনি হচ্ছেন সাবিত্রীবাই ফুলে। এর কথা আমরা বলছি। এনার জন্মদিন আমরা পালন করছি। তোমরা শুনলে অবাক হয়ে যাবে, এনারা প্রথম এই সমাজে যাদের পড়াশোনার অধিকার নেই, পড়াশোনা করা যায় না। তোমরা জানো মেয়েদের, আমাদের যে কলকাতায় মেয়েরা লেখাপড়া শিখতে পারতো না। মেয়েদের প্রথম স্কুল কবে হয়েছিল জানো? সেটা হয়েছিল 1849 সালে। ডেভিড হেয়ার তিনি
বেথুন স্কুল স্থাপন করেছিলেন। সেই স্কুলে তিনি মেয়েদের ডেকে ডেকে আনতেন, বড়লোক বাড়ির মেয়েদের। মানে আমাদের ভারতীয়রা যখন তারা জমিদার বাড়ির মেয়েরা তাদের লেখাপড়ার শেখানোর জন্য তাদের মা বাবাকে বুঝিয়ে বেথুন সাহেব 1849 সালে রেহার সাহেব এই স্কুলটি করলেন মেয়েদের জন্য। কিন্তু তোমরা জেনে অবাক হবে, তার 1 বছর আগে 1848 সালে এই জ্যোতিরাও ফুলে এবং সাবিত্রীবাই ফুলে মিলে এই যে সমাজের যাদের লেখাপড়া শেখার অধিকার নেই তাদের জন্য স্কুল খুলেছেন। আমাদের কলকাতায় মেয়েদের স্কুল হওয়ার আগে 1 বছর আগে তারা মেয়েদের স্কুল খুলেছেন। ভাবতে পারো তারা কত চিন্তা ভাবনা এগিয়ে ছিল। এখানকার জমিদাররা তাদের মেয়েদের পড়াতে যাচ্ছে না, যারা আগে শেখে। বড়লোকদের বাড়ির মেয়েরা তো আগে শেখে, তাদের পাঠাতে পারছে না। তার আগে এই গরিব মানুষ যাদের লেখাপড়া শেখার অধিকার নেই তাদের স্কুল তারা করেছেন। তারা তাদের সমাজে কত এগিয়েছিল। এই স্কুলে যখন পড়াতে যেতেন, এই যে মানুষদের এই যে ছেলে মেয়েদের পড়াচ্ছে, এখনকার দিদিমণিরা কি করে? এখনকার দিদিমণিরা সুন্দর আসেন, পড়ান, চলে যায়। এইখানে যারা দোকানদার আছে, যাদের বাড়ির পাশ দিয়ে বলবে দিদিমণিগুলো খুব ভালো, এরা এসে দেখো পড়াচ্ছে। আর তাদের কি হতো? সাবিত্রীবাই ফুলের কি হতো? তার গায়ে গোবর ছুঁড়ে মারতো। এই কেন পড়াতে যাচ্ছিস? তার গায়ে গোবর ছুঁড়ে মারতো, তার গায়ে নোংরা ছুঁড়ে মারতো সাবিত্রীবাই ফুলে। সাবিত্রীবাই ফুলে কি তাতে বন্ধ করেছিলেন? তিনি ব্যাগে আর একটা শাড়ি নিয়ে আসতেন। তিনি যে শাড়ি দিয়ে আসতেন, যখন গোবর টোবর ছুঁড়ে মারতো সেইখানে পড়াতে এসে ওই শাড়িটা খুলে রেখে আবার একটা নতুন শাড়ি পরে ওই আর একটা শাড়ি পরে তিনি পড়াতেন। ভাবতে পারো কি তার চেষ্টা, কিভাবে তিনি করেছেন। এইভাবে তারা চেষ্টা করেছে বলে আজকে আমরা পড়াশোনা শিখছি। এবং মেয়ে কেন পড়াচ্ছে? এটা তো পুরুষে পড়াবে, মেয়ে কেন পড়াচ্ছে এই কথা ভাবছে। মেয়েদের পড়াতে দেবে না, কিন্তু আমরা কি জানি, এখন তো দেখি বেশিরভাগই দিদিমণি। এই বেশিরভাগ দিদিমণি হচ্ছে এই অধিকারের পেছনেও এরা আছে। এইসব মানুষের মতো মানুষ আছে সাবিত্রীবাই ফুলে। বুঝতে পেরেছ? তাহলে এদের আমরা স্মরণ করবো না করবো না? 100 বার করবো। মোটা মোটা বুট পরা লাল কোট গায়েতে দিয়ে বাড়ি দিয়ে যেতে বাড়ি মজা ভাই রে সবাই বলে রে কারো পাতা নাই রে কাজ কলা দেখিয়ে এক পাল হাত কিন্তু এক দেখিয়ে সবাইকে দেবো কি আগে হয়ে যাক সবাই বাকি আমাদের আগে পড়া যারা স্কুলে আসে তাদের সবাইকে দেবো লাইন ধরে না, আমি একদম পড়াশোনা পেছনে বাচ্চাটা স্যার আজকে কি অনুষ্ঠান ছিল? 3রা জানুয়ারি সাবিত্রীবাই ফুলের জন্মদিন। এই দিনটিতে আমরা শিক্ষয়িত্রী দিবস হিসেবে পালন করি। তার কারণ হচ্ছে সাবিত্রীবাই ফুলে আধুনিক ভারতের প্রথম মহিলা শিক্ষিকা। তিনি এবং জ্যোতিবারাও ফুলে এরা মিলে আমাদের ভারতবর্ষের প্রথম মেয়েদের পড়ার স্কুল স্থাপন করেছিলেন 1848 সালে। মনে রাখতে হবে যে কলকাতায় মেয়েদের স্কুল স্থাপন হলো 1849 সালে। আর আমাদের এই জ্যোতিবারাও ফুলে এবং সাবিত্রী ফুলে তারা মেয়েদের স্কুল স্থাপন করলেন, সেটা হচ্ছে তার 1 বছর আগে 1848 সালে। সুতরাং কলকাতায় যেটা বাবুদের জন্যে, যে বাবুদের বাড়ির মেয়েদের জন্য যে স্কুল স্থাপন হয়েছে, তার আগে মহারাষ্ট্রের পুনের এই মেয়েদের জন্য স্কুল স্থাপন করলেন। সেখানে কোন মেয়েরা? তারা হচ্ছেন সমাজের অন্তর্য, সমাজের দলিত
পরিবার থেকে আসা মেয়েদের জন্য স্কুল খুললেন সাবিত্রীবাই ফুলে এবং জ্যোতিবারাও ফুলে। তারা তাদের জন্যে ভারতবর্ষের মেয়েদের মহিলা শিক্ষা, স্ত্রী শিক্ষার দ্বার খুলে গেল। শুধু স্ত্রী শিক্ষার দ্বার না, দলিত বাড়ির মহিলা, মুসলমান সংখ্যালঘুদের বাড়ির মহিলা, সমাজের শ্রমজীবী মানুষের বাড়ির মহিলাদের শিক্ষার দ্বার খুলে গেল। সেই জন্য এই দিনটিকে আমরা বিশেষভাবে শিক্ষয়িত্রী দিবস হিসেবে পালন করি। পড়ানো হয়, কি কি শেখানো হয়? এখানে পড়াশোনা ছাড়া আরো নাচ, গান, কবিতা, আবৃত্তি, আঁকা সবকিছুই করা হয়, খেলাধুলা সবকিছুই করা আচ্ছা, হয়। এই সবের জন্য কোনো কি অর্থ নেওয়া হয়? না, কোনো অর্থ নেওয়া হয় না, বিনামূল্যেই করানো হয়। আর তার জন্য আপনারা কি মনে করছেন আপনাদের বাচ্চারা এগিয়ে যাচ্ছে, ভালো হচ্ছে? হ্যাঁ, এগিয়ে যাচ্ছে। ম্যামরা কতটা ভালোভাবে পড়ান? খুব ভালোভাবেই ম্যামরা খুব পড়ায়। দারুণ, যত্ন করেই পড়ানো এটা হয়। একদম বলতে হবে খুবই দারুণ। আর আমরা এর জন্য খুবই গর্বিত যে এনারা আমাদের জন্য এতটা ভাবে, এটা সত্যি বলছি, খুব গর্ব করে বলার মতো অনুভব আমাদের সেই জায়গাটা আর কি দেখাচ্ছে এবং দেখিয়ে যাচ্ছে। এটা গর্ব করার জায়গা একদম। আমি বাবা হয়ে বলছি, আমারও একটা বাচ্চা এখানে পড়ে, বলতে নেই ওনারা আমাদের যেটা করছে সেটা কখনো আমরা স্বপ্ন পরিকল্পনা করতে পারবো না। যে বর্তমান যুগে যে বিনামূল্যে যে পড়ানো, সেটা তো কোথাও হয় না। না, তো একদম সেই কারণে যথেষ্ট যথেষ্ট বলতে কি খুবই যথেষ্ট আর কি, বলতে নেই এটা 100 ভিতরে 100% সঠিক কথা। আর কতটা আপনার মনে হচ্ছে আপনার বাচ্চা উন্নত হচ্ছে, কতটা ভালো হচ্ছে? এটা এখন কি বলবো, বলে বোঝাতে পারবো না। আমার বাচ্চা যেদিন থেকে অনুভবে এসছে সেদিন থেকে আমি নিজেই আর কি আমার বাচ্চার প্রতি দেখেছি যে একটা কি বলবো, অনেক পরিবর্তন। যেটা এখান থেকে যে শিক্ষাটা লাভ করছে সেটা আমার বাচ্চার ভিতরে সেই প্রভাবটা আমি দেখতেও পাচ্ছি। আচ্ছা, আর এতে কি আপনার মনে হচ্ছে আপনার বাচ্চা মানে মানসিকভাবেও অনেক শক্তপোক্ত হবে? শুধু পড়াশোনা পুঁথিগত বিদ্যায় নয়, তার মানসিক যে জ্ঞানটা হওয়া উচিত সেটা অনুভবে থেকে তার মধ্যে সেটা তৈরি হবে। একদম। আর কি কি এখান থেকে শেখানো হয় পড়াশোনার পাশাপাশি? এখানে আবৃত্তি, যোগা, নাচ। যেমন আমার মেয়ে কোনোদিন নাচতেই জানতো না, এখান থেকে আমার মেয়ে নাচ শিখেছে, ম্যাডামরা শিখিয়েছে, প্লাস এখন 2-1 জায়গায় নাচতেও যায় বলতে গেলে। আচ্ছা, অনুভব আর এখানকার টিচারদের সম্বন্ধে কি বলতে চান? এখানে টিচার অনুভবের আমি সবথেকে বলবো শতকোটি প্রণাম। আমার এর থেকে বেশি কিছু বলার নেই। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সিঁড়ির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন, সানমাইকা থেকে প্লাই, গ্লাস থেকে ল্যামিনেটস, অ্যালুমিনিয়াম থেকে ডোর লক, কি নেই এখানে? এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।